তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজারাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা চিনেনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। সম্মানিত সুধী, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে এই সূরাতুত তাকাসুর এটা হচ্ছে সিরিয়ালের দিক থেকে 102 নম্বর সূরা। সবাই জবাব দেই কয় নাম্বার সূরা? তাহলে কোরআনুল কারীমে মোট সূরার সংখ্যা কয়টি? 100। আর এই সূরাতুত তাকাসুর এটা হচ্ছে 102 নম্বর সূরা। এই সূরার শুরুর দিক থেকে তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ আমরা কিছু কথা শুনবো। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে কি মেসেজ দিলেন? তিনি এই সূরার শুরুতে বান্দা মানুষের একটা ব্যাড হ্যাবিট, তার একটি মন্দ স্বভাবের কথা বলে মানুষকে সতর্ক করেছেন। মন্দ স্বভাবটি কি? মানুষ দুনিয়া প্রতি এতটা ঝুঁকে গিয়েছে, দুনিয়ামুখী এত হয়ে গিয়েছে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়া কামাই করা, দুনিয়ার প্রতি এত ঝুঁকে গিয়েছে, বেমালুম সে পরকালকে ভুলে গিয়েছে। বলে না উযুবিল্লাহ। আমাদের যে টার্গেট, লক্ষ্য যে পরকাল, পরকালে যে আমরা যেতে হবে, জবাবদিহিতা দেওয়া লাগবে রব্বে কারীমের সামনে। মুমিন বান্দা দুনিয়ার মানুষগুলো তার সেই লক্ষ্য, তার টার্গেটকে ভুলে যায় দুনিয়ামুখী হওয়ার কারণে। সবাই বলি কি হওয়ার কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মেসেজ দিয়েছেন। অথচ সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। উম্মত আমার, তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, কান্নাকা গরীবুন, কেমন যেন তুমি একজন অপরিচিত লোক, অজানা লোক, আননোন পারসনের মতো তুমি দুনিয়ার মধ্যে বসবাস করো। মানে তুমি সমাজের মধ্যে আছো, তোমার সমাজের মধ্যে একটা ছোট্ট ঘর রয়েছে, তুমি সমাজে বিভিন্ন কাজের মধ্যে আছো, সমাজের মধ্যে চলতেছো, কিন্তু কেমন যেন অপরিচিত, অর্থাৎ দুনিয়া থেকে কেমন যেন তুমি বিমুখ, তোমার সব কিছু যেন পরকাল কেন্দ্রিক। আও আবিরু সাবিল, অথবা তুমি দুনিয়াতে একজন পথচারী মুসাফিরের মতো দুনিয়ার জীবনটাকে গড়ো। বলে সুবহানাল্লাহ। নবীজি বোঝালেন, মুসাফির যখন রওনা দেয়, মনে করেন কংসনগর থেকে সে ঢাকাতে যাবে, মধ্যখানে মনে করেন যে দাউদকান্দিতে সে বিশ্রাম নেবে কিছুক্ষণ। ওই মুসাফির কি দাউদকান্দিতে যে বিশ্রাম নিচ্ছে ওই জায়গাটা তার জন্য স্থায়ী জায়গা মনে করবে? তার লক্ষ্য কিন্তু ঢাকা। লক্ষ্য কোথায়? মধ্যখানে সে যেখানে বিশ্রাম নিক, মুসাফির মানুষ মধ্যখানে পথে মধ্যে তার বিশ্রামাগার সে কখনোই তার নির্দিষ্ট স্থায়ী জায়গা মনে করে না। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেন, আও আবিরু সাবিল, উম্মত আমার, দুনিয়াতে থাকবা একজন মুসাফিরের মতো, অর্থাৎ দুনিয়ার জীবনটা তোমার স্থায়ী নয়, তোমার স্থায়ী পরকাল জীবন। বলে সুবহানাল্লাহ।
আমরা মনে করি দুনিয়াতে যার শহরের মধ্যে 5 তলা একটা বিল্ডিং আছে, তার সোনালী ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট আছে, অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, জনতা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে অনেক টাকা, সে অনেক কিছুর মালিক, আমরা মনে করি সে মনে হয় জগতের সবচেয়ে বড় বুদ্ধিমান, তাই না? অথচ সুনানে তিরমিজির বর্ণনা বিশ্বনবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলেন, উম্মত আমার শোনো শোনো, জগতের মধ্যে সবচাইতে বুদ্ধিমান হচ্ছে ওই বান্দা, আল কাইয়িস, বুদ্ধিমান হচ্ছে ওই বান্দা, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে বান্দা জগতের মধ্যে গুনাহ থেকে নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখতে পারে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং পরকালের জন্য বেশি নেক আমল করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না, ওই উম্মত হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান। ওয়ালা আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, জগতের মধ্যে সবচেয়ে বোকা নির্বুদ উম্মত হচ্ছে ওই বান্দা যে পরকালকে ভুলে যায়, তার নফসের অনুসারী হয়ে যায়, মন যেই গুনার কাজ করতে বলে গুনার সাথে সম্পৃক্ত হয়ে যায়, আর আশা করে বসে থাকে রব ক্ষমা করে দিবে, দুনিয়ামুখী হয়ে যায়, পরকালকে ভুলে যায়। বিশ্বনবী বলেন ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বোকা নির্বুদ, বলে নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি চালাক হবেন না বোকা থাকবেন? চালাক হলে দুনিয়ামুখী নাকি পরকালমুখী হবেন? আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন। সম্মানিত সুধী, আমরা অনেকে মনে করি যে আমার এত কিছু আছে, আমি মানে সব কিছু আমার, আমার বাড়ি, আমার জায়গা, আমার টাকা পয়সা সব আমার। অথচ সুনানে তিরমিজির বর্ণনা আব্দুল্লাহ ইবনে আশিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বিশ্বনবীর দরবারে গেলেন, এমন অবস্থায় যে বিশ্বনবী তিনি সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতেছেন। তখন বিশ্বনবী বললেন, ইয়াকুল ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা মিন মালিকা ইল্লা মা তাসাদ্দাকতা ফাআবতাইদা ইল্লা মা তাসাদ্দাকতা ফাআমদাইদা আও আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা। নবীজি বলেন, উম্মত আমার আদম সন্তান বলে মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ, ওয়া হাল্লাকা মিন মালিকা ইল্লা মা তাসাদ্দাকতা ফাআমদাইতা, অথচ আদম সন্তানের নিজের বলতে কোনো সম্পদ নাই, আদম সন্তানের নিজের বলতে সম্পদ হচ্ছে মাত্র 3টা। কয়টা? নবীজি বলেন, সুনান তিরমিজির বর্ণনা, আদম সন্তানের অনেক কিছু বলে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ, কিন্তু আদম সন্তানের কোনো সম্পদ নাই, কিছুই নাই, কেবলমাত্র নিজের বলতে আছে 3টা। কয়টা? এক নম্বরে আদম সন্তান মা তাসাদ্দাকতা ওয়া আমদাইতা, দুনিয়ার জীবনে যা দান সদকা করে যাবে এটাই হচ্ছে তার সম্পদ। 1 নম্বর সম্পদ কি? সবাই বলি 1 নম্বর সম্পদ কি? দান সদকা। নবীজি বলেন 1 নম্বর সম্পদ হচ্ছে আদম সন্তানের জন্য দুনিয়ার জমিনে যে দান সদকা করে যাবে, এই দান সদকা হচ্ছে তার 1 নম্বর সম্পদ। 2 নম্বরে বিশ্বনবী বললেন, আও আকালতা ফাআফনাইতা, আদম সন্তান দুনিয়াতে যা খেয়ে গেছে, দুনিয়াতে যে মজার খাবার খাইছেন এটাই আপনার সম্পদ। 3 নম্বরে বিশ্বনবী বলেন, আও লাবিস্তা ফাআবলাইতা, আদম সন্তান যে সুন্দর পোশাক পরিধান করেছে, ফাআবলাইতা, এবং পরতে পোশাকগুলো একেবারে পুরান হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে। এই 3টা জিনিস ছাড়া আদম সন্তানের আর নিজের বলতে দুনিয়াতে আর কোনো সম্পদ নাই। দেখুন তো মিলিয়ে বিশ্বনবীর কথা ঠিক আছে কিনা? আপনি ইন্তেকালের পরে আপনার বাড়ির সাথে যাবে, টাকা যাবে, কোনো কিছুই যাবে না। অথচ আদম সন্তানের স্বভাব হচ্ছে এমন। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিম মিন যাহাবিন আহাব্বা আন্না লাহু ওয়াদিয়ান আখার, আদম সন্তানের এমন খাসিয়ত, এমন স্বভাব হচ্ছে তাকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, আহাব্বা আন্না লাহু ওয়াদিয়ান আখার, আদম সন্তান চাইবে কিভাবে দ্বিতীয় আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, একটা স্বর্ণের পাহাড়ের যদি আপনি মালিক হন, শেষ করতে কতদিন সময় লাগবে? 1 সপ্তাহ, ঠিক না? 1 সপ্তাহ আপনি একটা স্বর্ণের পাহাড় খরচ করে শেষ করে ফেলবেন, ঠিক না? নাকি আরো বেশি সময় লাগবে? 1 মাস? 1 বছরে? কয় বছর লাগবে শেষ করতে? পাহাড় আপনারা চিনেন কিনা? কে কে পাহাড় দেখছেন? হাত তুলুন দেখি।
তাহলে একটা পাহাড় পরিমাণ স্বর্ণ আদম সন্তানকে যদি দেওয়া হয়, নবীজি বলেন আহাব্বা আন্না লাহু ওয়াদিয়ান আখার, আদম সন্তান চাইবে এমন দ্বিতীয় আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে হয়ে যায় বলে নাউজুবিল্লাহ। নবীজি বলেন ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, আদম সন্তানের এই চাহিদা, এই আশা, এই চাহিদা কখনোই শেষ হবে না ইল্লা তুরাব, যতক্ষণ পর্যন্ত সেই কবরে না যাবে বলি নাউজুবিল্লাহ। নবীজি বলেন কবরে যাওয়ার আগ পর্যন্ত এই যে খাই আরো লাগবে, আরো লাগবে, আরো চাই, আরো চাই, এই চাহিদা কবরে যাওয়ার আগ পর্যন্ত কখনোই শেষ হবে না বলি নাউজুবিল্লাহ। আমরা যে কবরে যাওয়া লাগবে, একদিন মরা লাগবে, কবরে যে আমার আসল ঠিকানা, আমরা অনেক সময় এটা ভুলে যাই। ভুলে যাওয়ার কারণে আমরা দুনিয়ামুখী হয়ে যাই, পরকালকে ভুলে যাই। অথচ একদিন আমাদের মাটির নিচে যেতে হবে কি না? আমাদের ঘর কোথায় হবে? মাটির। একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শ্রুত, সকলই হবে তোমার উপর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক না? একদিন আমাদেরকে মাটির ঘরে যাওয়া লাগবে। বান্দা যখন এই জিনিসটা ভুলে যায়, মাটির ঘরে যাওয়া লাগবে, তখন এই বান্দা দুনিয়ামুখী হয়ে যায়। এই কথাই রব্বে কারীম কুরআনুল কারীমে সূরা তাকাসুরে বলেন আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আদম সন্তানের এমন স্বভাব, দুনিয়া নিয়ে লোভ লালসা, দুনিয়ার প্রতিযোগিতার কারণে পরকালকে বলে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই প্রতিযোগিতা দুনিয়া নিয়ে শেষ হবে না বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা তাকাসুর আমাদেরকে প্রথম যে মেসেজ দিলেন যে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা এটা চলতেই থাকে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে এই দুনিয়ার প্রতিযোগিতা শেষ হবে না বলে নাউযুবিল্লাহ। অথচ আমাদের শুধু হতাশা, আমার কিছুই নাই, নিজের যা আছে এর মধ্যে সন্তুষ্টি নাই। সহিহ বুখারীর বর্ণনা নবীজি বলেন ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি, উম্মত আমার যখন তোমাদের মধ্যে কেউ দেখবা তোমার চাইতে ভালো পজিশনে কেউ আছে, তোমার চাইতে সমাজের মধ্যে কেউ টাকার পয়সা দিয়ে অনেক উপরে আছে, ফিল মালি আও খালকি, অথবা সৌন্দর্যের দিক থেকে তোমার চাইতে সুন্দর চেহারার অধিকারী সমাজের মধ্যে কেউ আছে, এমনটা দেখতে অনেক সময় মন বেজার হয়ে যায়। অনেক সময় দেখবেন যে সমাজের মধ্যে কে লক্ষ টাকার মালিক, কিন্তু আমি এত টাকার মালিক হতে পারি নাই। নবীজি বলে এমন অবস্থায় তোমার মনটা বেজার হয়ে যায়, হয় কি না? ফিল মালি, তারপরে বলতেছেন ওয়াল খালকি, এবং অনেক সময় দেখা যায় তোমার চেহারাটা একবারে কুচকুচে কালো, চেহারা সুন্দর নয়। সমাজের মধ্যে যার চেহারাটা সুন্দর তুমি বারবার তাকাও আর বলো আমার রব আমাকে কেন এত সুন্দর করে বানালো না, এমন হয় কি না? নবীজি বলেন আদম সন্তান, নবীজি বলেন উম্মত আমার, যখন তোমাদের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হবে ফাল ইয়ানদুর ইলা মান হুয়া আসফালা মিনহু, তুমি ওই ব্যক্তির দিকে তাকাবা যে তোমার চাইতে নিচের পজিশনে আছে বলে সুবহানাল্লাহ। তাহলে নিজের মধ্যে শুকরিয়া আসবে। অর্থাৎ আপনার পকেটের মধ্যে মনে করেন 1000 টাকা আছে, এখন যার পকেটে 2000 টাকা আছে, বিশ্বনবীর শিক্ষা হচ্ছে তুমি ওই দিকে তাকাইও না। আরেক যে সমাজের মধ্যে বান্দা, ওর পকেটের মধ্যে মাত্র 100 টাকা আছে, তুমি ওর দিকে তাকাও, তাকানোর পরে নিজের মধ্যে একটা শুকরিয়া আসবে, আমার রব তো ওর চাইতে আমাকে বেশি দিয়েছে বলে সুবহানাল্লাহ। এটাই নবীজির শিক্ষা। যখন আমার চাইতে উপরের পজিশনে আমি তাকাবো না, আমার চাইতে নিচের পজিশনের লোকের দিকে তাকাবো, তখন আমার অল্প ইনকামের মধ্যে শুকরিয়া আসবে। কথা বলছেন কিনা ইনশাআল্লাহ?
এই সূরার একেবারে ৮ নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আর কিয়ামতের দিন বান্দা তোমাকে আমি রব যে সকল নিয়ামত দিয়েছি সে নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। রব্বুল আলামিন তোমাকে কি কি নিয়ামত দিয়েছেন, দুনিয়াতে আসার পরে আমরা কি কি নিয়ামত ভোগ করেছি, সব নিয়ামত সম্পর্কে একটি একটি করে আমাদেরকে জবাব দেওয়া লাগবে। বলেন তো আপনি দুনিয়াতে আসার পরে কয়টা নিয়ামত ভোগ করছেন? কোন শেষ করতে পারবেন? রব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমার, দুনিয়ার জীবনে যদি তোমাকে আমি যে নিয়ামত রাজি দিয়েছি, নিয়ামতগুলো যদি একটা একটা করে গণনা শুরু করো, লা তুহসুহা, আমি রব্বে কারীমের পক্ষ থেকে তোমাকে দেওয়া নিয়ামতগুলো একটি একটি করে গণে গণে, লা তুহসুহা, কখনোই গণে গণে শেষ করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন রব্বে কারীম। সুনানে তিরমিজির বর্ণনা, বিশ্বনবীর সাহাবী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বিশ্বনবীকে বললেন, যখন এই সূরা তাকাসুরের এই ৮ নম্বর আয়াত শুনলেন, কিয়ামতের দিনে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নবীজির সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাআইয়ুন নাঈমে নুসআলু আনহু, কোন সে নিয়ামত, কোন নিয়ামত সম্পর্কে আমাদেরকে কিয়ামতের সময় জিজ্ঞাসা করা হবে? ওয়া ইন্নামা হুমাল আসওয়াদান আত-তামরু ওয়াল মা। নবী আমার কাছে সামান্য খেজুর আছে, সামান্য পানি আছে। বিশ্বনবী জানতে চাই, সামান্য পানি, সামান্য খেজুর, এইগুলোর ব্যাপারেও কি আমাকে কিয়ামতের জিজ্ঞাসা করা হবে কিনা? নবীজি বলেন, উম্মত আমার জেনে রাখো, তোমার কাছে যদি সামান্য খেজুর এবং সামান্য এক ঢোক পানিও যদি তুমি খেয়ে থাকো, সামান্য খেজুর এবং পানিও যদি থাকে, এই সামান্য পানি খেজুরের ব্যাপারেও তোমাকে কিয়ামতের দিনে তোমার রব তোমাকে জিজ্ঞাসা করবে। তোমাকে জিজ্ঞাসা করা হবে, আমার নিয়ামত ভোগ করার পরে তুমি সেই নিয়ামতের শুকর আদায় করেছো কিনা, আমার ইবাদত করেছো কিনা, তোমাকে যে নিয়ামত দিয়েছি সে নিয়ামতের হক তুমি আদায় করেছো কিনা। কিয়ামতের দিনে রব্বে কারীমের সামনে জবাবদিহিতা দেওয়া লাগবে। সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, একদিন বিশ্বনবী অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন। কোন অবস্থায় আছেন? আপনাদের ক্ষুধা লাগে কিনা? নাকি একবারে অমর? ক্ষুধা লাগে কিনা আপনাদের? ক্ষুধা লাগলে কি শরীরটা কি ভালো লাগে নাকি না খারাপ লাগে? চেহারাটা মনে হয় অনেক জ্বলে, ঠিক না? ক্ষুধা লাগলে না মলিন হয়ে যায়? সুনানে তিরমিজির একটা হাদিস শুনেন, একটা ঘটনা শুনেন। একদিন বিশ্বনবী অনেক ক্ষুধা, নাম বিশ্বনবী, অথচ উনার পেটে ক্ষুধা। আর আমরা তো একবেলা খাবার একটু লেট হলে সারছি। সুনানে তিরমিজির বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি সাআতিন লা ইয়াখরুজু ফিহা। নবীজি একদিন এমন সময় তার হুজরা থেকে বের হয়েছেন, সচরাচর ওই সময় কেউ কারো ঘর থেকে বের হয় না। উদাহরণ যদি দেই, দুপুরের খাবারের সময়, জোহর নামাজ পড়ে সবাই বাসায় যায়, যাওয়ার পরে সবাই দুপুরের খাবার খায়। এই সময় কিন্তু সচরাচর কেউ খাবার না খেয়ে তার ঘর থেকে বের হয় না। বের হয় কিনা? সাহাবী বলেন, লা ইয়াখরুজু ফিহা ওয়ালা ইয়ালকাউ ফিহা আহাদুন। এমন এক সময় নবীজি ঘর থেকে, হুজরা থেকে বের হয়েছেন, সচরাচর এই সময় কেউ কারো ঘর থেকে বের হয় না। হঠাৎ করে এমন সময় নবীজির দরবারে সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। কোন সাহাবী আসছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আবু বকরকে দেখার পরে বললেন, মা জাআ বিকা ইয়া আবা বকরিন। হে আবু বকর, তুমি কি জন্য আসছো এই মুহূর্তে? নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, খরাস্তু আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ফি ওয়াজহিহি ওয়া তাসলিমা আলাইহি। নবী আমার, আমি এসেছি, আমি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করব। ওয়া আনজুরু ফি ওয়াজহিহি, এবং বিশ্ব নবীর চেহারা মোবারক দেখব। ওয়া তাসলিমা আলাইহি, এবং নবীজিকে সালাম দেব। অর্থাৎ নবীজি বুঝে গেছেন আবু বকরের পেটের মধ্যে ক্ষুধা। সাহাবাই কেরামদের অবস্থা এমন হতো, যখন কোনো সাহাবাই কেরামদের ঘরের মধ্যে যখন খাবার থাকতো না,
যখন পেটের মধ্যে ক্ষুধা থাকতো তারা সরাসরি নবীজির দরবারে চলে আসতো। যখন বিশ্ব নবীর চেহারা মোবারক যখন দেখতো সাথে সাথে সাহাবাই কেরামদের ক্ষুধা চলে যেত। বলে সুবহানাল্লাহ। এজন্য সাহাবী বললেন, নবী আমার, আমি তো এসেছি ওয়া আনজুরু ফি ওয়াজহিহি, আমি আপনার চেহারা মোবারক দেখবো। বলে সুবহানাল্লাহ। যে নবীজির চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা চলে যায়, সেই নবীজির উম্মত হতে পেরে খুশি না বেজার? আবার এমন অবস্থায় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে হাজির। নবীজি আবার সওয়াল করলেন, মা জাআ বিকা ইয়া ওমর, হে ওমর তুমি আবার কেন আসলা? এবার সরাসরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল জু ইয়া রাসূলুল্লাহ, সুনানে তিরমিজির হাদিস, আল জু ইয়া রাসূলুল্লাহ, নবী আমার ক্ষুধা লেগেছে, ক্ষুধার তাড়নায় আপনার দরবারে এসেছি, ক্ষুধার তাড়না। এবার নবীজি বলেন, ওয়ানা কদ ওয়াকাতু বা'দা যালিক, ওয়ানা কদ ওয়াজাদতু বা'দা যালিক, আমারও এমন অবস্থায় পৌঁছেছি। নবীজি বললেন, সাহাবাই কেরাম, আমি নবীও নিজে ক্ষুধার তাড়নায় আছি, চলো একটা কাজ করি, আমরা তিনজনে কোনো এক সাহাবীর বাসায় যাই। সাহাবীরা হাদিস খানা বর্ণনা করলেন। ওই মুহূর্তে বিশ্বনবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী, নবীর আরেক সাহাবী আবুল হাইসাম, নাম কি? আবুল হাইসাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবুল হাইসাম সেই সাহাবীর বাড়িতে গেছেন। কার বাড়িতে গিয়েছেন? আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়ার পরে ওই সাহাবীর বাসার কাছে গিয়ে দেখলেন বাড়িতে সাহাবী নাই, ঘরে বিবি আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, আবুল হাইসাম কোথায়? তখন আবুল হাইসামের স্ত্রী জবাব দিলেন, নবী আমার, আবুল হাইসাম তো আমাদের জন্য মশক নিয়ে পানি আনতে গিয়েছেন। কি আনতে গিয়েছেন? সবাই বলে কি আনতে গিয়েছেন? মশক ছিলেন কিনা আপনারা কেউ দেখছেন? মশক এখন তো আধুনিক মামপট, তাই না? আর ওই সময় পশুর চামড়া দিয়ে পানি রাখার জন্য একটা পট তৈরি করা হতো, এটাকে মশক বলা হয়। কি বলা হয়? কিছুক্ষণ পরে আবুল হাইসাম নবীর সাহাবী, উনি বাড়িতে আসছেন। উনি আসার পরে যখন দেখলেন বিশ্বনবী উপস্থিত, আবু বকর উপস্থিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, নবীজিকে দেখার পরে নবীর সাহাবী সাথে সাথে নবীজিকে এইভাবে জড়িয়ে ধরলেন। ধরার পরে শুকরিয়া আদায় করলেন আর বললেন, আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান হোক, আমি অনেক খুশি, অনেক দামি মেহমান পেয়েছি আজকে, আমি অনেক খুশি। এই কথা বলে আবুল হাইসাম নবীর সাহাবী, বিশ্ব নবীকে সহ ওই দুইজন সাহাবীকে নিয়ে আবুল হাইসামের অনেক ভালো ভালো খেজুরের বাগান ছিল। কিসের বাগান? এবার খেজুরের বাগানে নিয়ে গেলেন। সুনানে তিরমিজির বর্ণনা। নেওয়ার পরে আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার, আপনি খেজুরের বাগানে এখানে বসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, অন্য পাশে আরেকজন বসা, নাম কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করলেন। যাওয়ার পরে বিশ্বনবীর জন্য সুস্বাদু অনেক ভালো মানের কিছু খেজুর নিয়ে আসলেন। খেজুরগুলো যখন সামনে নিয়ে আসা হলো, এবার বিশ্বনবী সাহাবাই কেরামদেরকে নিয়ে পেট ভর্তি করে একবারে ভালোভাবে খেজুর খেলেন। তারপরে সুপ্রিয় পানি, মিষ্টি পানি পান করলেন। যখন খাওয়া দাওয়া শেষ, সুনানে তিরমিজির বর্ণনা, বিষ্ণু বললেন, হাদা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মিনান নাঈমি আল্লাযী তুসআলুনা ইয়াউমাল কিয়ামা, সাহাবায়ে কেরাম তোমরা জেনে রাখো, এই সে নিয়ামত, যে নিয়ামত সম্পর্কে তোমরা কিয়ামতের দিনে রব্বে কারীমের সামনে জবাব দেওয়া লাগবে। তা হচ্ছে যিল্লুন বারিদুন ওয়া রুতাবুন তাইয়্যিবুন ওয়া মাউন বারিদুন। তিনটা নিয়ামতের কথা বলেছেন। এক নম্বরে যিল্লুন বারিদুন, সুশীতল ছায়া, সুশীতল বাতাস। এই যে বাতাস নেন, আপনি ফসলের মাঠে কাজ করেন, ক্লান্ত হয়ে যান, জমির পাশে একটা সুন্দর গাছ রয়েছে, গাছের নিচে এসে বসে আপনি ছায়ার মধ্যে আশ্রয় নেন। নবীজি বলেন, ওয়া যিল্লুন বারিদুন, সুশীতল ছায়া। তুমি যে সুশীতল ছায়া গ্রহণ করেছো, বাতাস গ্রহণ করেছো, কিয়ামতের দিনে এই নিয়ামত সম্পর্কেও তোমার রব তোমাকে জিজ্ঞাসা করবেন। এই যে বাতাস গ্রহণ করেন, অক্সিজেন গ্রহণ করেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমরা যে দৈনিক অক্সিজেন গ্রহণ করি, জানেন আপনি দৈনিক কত লিটার অক্সিজেন গ্রহণ করেন? কে বলতে পারবেন? আপনি দৈনিক প্রায় 550 লিটার অক্সিজেন গ্রহণ করেন। কয় লিটার?
550 লিটার অক্সিজেন দৈনিক আপনি গ্রহণ করেন। এবার দেখেন, হিসাব করে দেখেন, 1 লিটার অক্সিজেনের দাম 1500 থেকে 3000 টাকা। কত টাকা? সবাই বলে কত টাকা? 1500 থেকে 3000 টাকা 1 লিটার অক্সিজেনের দাম। যদি 550 লিটার অক্সিজেন হয়, তাহলে আপনি দৈনিক 550 সাথে আপনি 1500 যদি আমরা ধরি, তাহলে প্রায় 8 লক্ষর উপরে আসে। তাহলে দৈনিক আপনি 8 লক্ষ টাকার অক্সিজেন আপনি ব্যবহার করেন। আপনার বয়স কত চলে? 50, 60, 70, 80। যদি হিসাব করে দেখেন, আপনি 1 বছরে আপনি অক্সিজেন গ্রহণ করেন, অবাক হয়ে যাবেন। প্রায় 30 কোটি টাকার দামের সমান আপনি অক্সিজেন 1 বছরে আপনি ব্যবহার করেন। তাহলে আপনি 50 বছরের জীবন পাইছেন, 60 বছর, 70 বছর, 80 বছর। তাহলে প্রতি বছরে যদি আপনি 30 কোটি টাকার অক্সিজেন আপনি গ্রহণ করেন, এই অক্সিজেনের মালিক কে? বিএনপি সরকার না জামাত সরকার? হ্যাঁ? আপনি জীবনে কারেন্ট বিল দিতেছেন, দেন কিনা? পানির বিল দেন, গ্যাসের বিল দেন, ওয়াইফাই বিল দেন, দেন কিনা? কত কিছুর বিল আপনি পরিশোধ করেন। আপনি জীবনে আজকে এত বছর আপনার জীবন হয়ে গেল, এই যে কোটি কোটি টাকার আপনি অক্সিজেন ব্যবহার করতেছেন, কয়বার বিল পরিশোধ করছেন? কয়বার? এই যে আপনি এই যে শ্বাস নিচ্ছেন, অক্সিজেন গ্রহণ করতেছেন, আবার যখন ছাড়েন, এটা কি বলে? ছাত্ররা বলে, কি বলে এটাকে? কার্বন ডাই অক্সাইড বলে। দৈনিক একজন সুস্থ বান্দা এই যে শ্বাস গ্রহণ করে এবং শ্বাস ছাড়ে 1,60,000 বার। কয়বার? এটা মনে একবার একটা সাধারণ বিষয়। এই যে শ্বাস নিচ্ছি, আবার শ্বাস ছাড়ছি, এইভাবে দৈনিক কতবার? 1,60,000 বার। আপনি অবাক হয়ে যাবেন। আপনি যেইটা গ্রহণ করেন অক্সিজেন, এটা আপনার জন্য অনেক উপকার। যেইটা আপনি ছাড়েন কার্বন ডাই অক্সাইড, এটা এক ধরনের বিষ কিনা? অথচ আপনি সেকেন্ডের মধ্যে শ্বাস নিচ্ছেন, আবার সেকেন্ডের মধ্যে শ্বাস ছাড়তেছেন। এই যে 1 সেকেন্ডের মধ্যে শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, অল্প সময়ের মধ্যে এই আপনার বিষ কার্বন ডাই অক্সাইডকে আবার আপনার রিসাইকেল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ব্যবহারের উপযোগী করে অক্সিজেন বানিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। 1 সেকেন্ডও সময় লাগে না। শ্বাস নিচ্ছেন, আবার যে শ্বাস ছাড়তেছেন, কার্বন ডাই অক্সাইড আপনি বিষ ছাড়ছেন, এই যে অল্প 1 সেকেন্ডের মধ্যে এটাকে রিসাইকেল করে আবারও আপনাকে অক্সিজেনের মতো আপনাকে উপযোগী করে আপনাকে তৈরি করে দিচ্ছেন। তিনি কে? এর জন্য নবীজি বলেন, উম্মত আমার শোনো, 1 নম্বরে জিল্লুন বারিদুন, সুশীতল ছায়া। এই যে বাতাস, এই সম্পর্কে তোমাকে কিয়ামতের দিনে জবাব দেওয়া লাগবে। রব্বে কারিমের পক্ষ থেকে সুশীতল ছায়া বাতাস নিয়েছো, রবের হুকুম মানছো কিনা? 2 নম্বরে সুনানে তিরমিজির বর্ণনা, নবীজি বলেন, ও রুতাবুন তাইয়িবুন, সুস্বাদু খেজুর। খেজুর খান কিনা আপনারা? রমজানে খেজুর বেশি, রমজানের পরে খবর থাকে না, কারণ বাজারে আসে না তো। আর এবার তো আমরা দেখছি খেজুরের আগে যে খেজুর দিত সরকার থেকে, আপনারা জানতেন? 1 পাগলা, 1 হাসনাত আব্দুল্লাহ, একবার গরম করে দিছে, ঠিক না? আগে অনেকে জানতো না যে মানে সরকার যে খেজুর দেয়, এটা মনে জানলে অনেকে মানে শেখ হাসিনা একটু প্রশংসা করতো, ঠিক না? যে শেখ হাসিনা একসময় মনে খেজুর দিছে, ঠিক না? এটি জানলে না প্রশংসা করতো, ঠিক নেই? তো মানে তো হাসনাত আব্দুল্লাহর কারণে অনেকে জানতে পারছে যে সরকার যে খেজুর দেয়। আবার এই যে কুরবানির পরে দুম্বার মাংস দেয়, জানেন কিনা আপনারা? উটের মাংস দেয়। এই যে খেজুর, নবীজি বলেন, রুতাবুন তাইয়িবুন, তোমার এই সুশীতল, এই যে সুস্বাদু খেজুর তুমি খাচ্ছ, কিয়ামতের দিনে এটার ব্যাপারেও তোমাকে জিজ্ঞাসা করা হবে। নবীজি আমার সুনানে তিরমিজির বর্ণনা 3 নম্বরে বলেন, ওয়া মাউন বারিদুন, এবং ঠান্ডা পানি খান কিনা? ওয়া মাউন বারিদুন, ঠান্ডা পানি। তৃষ্ণায় মাঠে কাজ করেন, কেমন যেন জিহ্বাটা বের হয়ে যায়। ঘামাত্মক শরীর যখন ঠান্ডা পানি সামনে আসে, ভাল লাগে কিনা? মন চায় একবারে পুরা পানি খেয়ে শেষ করে ফেলি। নবীজি বলেন, ওয়া মাউন বারিদুন, ঠান্ডা পানি যে দুনিয়াতে খাইছো, এই ঠান্ডা পানির জবাব তোমাকে রব্বে কারীম কিয়ামতের দিনে নেবে। রবের এই নিয়ামত ভোগ করছেন, ভোগ করার পরে আপনি রবের হুকুম মানছেন কিনা, আমাদেরকে পরীক্ষা করা হবে।
এত নিয়ামত খাওয়ার পরে সুন্দর একটা দেহ গড়ছেন, আর এই সুন্দর দেহ দিয়ে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলবেন, তাহা কি গ্রহণ করা হবে? আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, দিন কায়েমের বিরুদ্ধে কথা বলবেন, আর রবের অক্সিজেন গ্রহণ করবেন, তাকে মেনে নেওয়া হবে। আমরা অবাক হয়ে যাব। এই যে দেখেন না এখন যে তেলের সংকট আছে কিনা, ওই দিন আসার সময় দেখলাম দাউদকান্দি থেকে যে প্রায় গরুপুরের পরে মানে বাংলাদেশে যে এত বাইক আছে, এত হুন্ডা আছে, মনে আগে দেখা গেছে না। এখন মানে এই যে তেলের যে পাম্পগুলো ওইখানে গেলে দেখা যায় সিরিয়ালের পরে সিরিয়াল, মানে হুন্ডা বাইক সিরিয়াল দিতে দিতে একবারে মেন রোডে চলে আসছে। অনেক সময় ভাবি যে অক্সিজেন যদি আমরা এমনি সিরিয়াল দিয়ে আনা লাগতো, সিরিয়ালের মধ্যে অনেকে শেষ। ভাবছেন কিনা? রব যে আমাদেরকে একবারে বিনামূল্যে প্রতিদিন স্পেশাল অক্সিজেন আমাদেরকে দিচ্ছেন। যদি এমনি সিরিয়াল দিয়ে আনা লাগতো, মানে আনতে গিয়ে শেষ। কারণ লম্বা সিরিয়াল, কখন অক্সিজেন পাইবে সিরিয়ালে, তারপরে সে নিবে, তারপরে না সে ব্যাক করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। যত নিয়ামত আছে আমাদেরকে জবাবদিহিতা করা লাগবে। এখন আমরা যে এটা ভুলে যাই, পরকালে জবাব দেওয়া লাগবে, এজন্য আমরা দুনিয়ামুখী হয়ে যাই। একতলা বাড়ি করছি, কেমনে দুতলা করা যায়, দুতলা বাড়ি করছি কেমনে তিনতলা করা যায়, এমন চিন্তা আছে কিনা ভিতরে? এক চাচা এবং একটা ভাতিজার ছোট্ট একটা ঘটনা শুনবেন কিনা? আমাদের এলাকায় আসেনি চাচা ভাতিজা? মনে হয় নাই। আছে কিনা সবাই? কোন আছে কিনা? আছে কিনা? এক চাচা, উনি একটা 2 তলা বিল্ডিং করছে। কততলা বিল্ডিং? উনার ভাতিজা মনে করেন আমাদের এখানে দোকান আছে না, মনে করেন দোকানের পাশে চাচা একটা 2 তলা বিল্ডিং করছে। তো এই বিল্ডিং এর পাশে আবার দোকানের মধ্যে ভাতিজা বসা। তো চাচা যাওয়ার সময় ভাতিজাকে দেখছে, দেখার পরে উনি উনার বিল্ডিং ঘরে গেছে। যাওয়ার পরে উনি ছাদে উঠছে। কোথায় উঠেছে? ছাদে ওঠার পরে ভাতিজাকে ডাক দিতেছে, মনে করেন আব্দুল করিম বলে ডাক দিছে। তখন ভাতিজা বলতেছে, কিরে চাচার যদি কোনো কিছু বলার থাকতো তাহলে তো একটু আগে আমার সামনে দিয়ে গেল, আমাকে ওই সময় কিছু বললো না, এখন দোতলার ছাদে গিয়ে ডাক দেয়, ব্যাপার কি? ভাতিজাও অনেক চালাক, সে আর মানে শোনেও না শোনার ভান করতেছে, উপরে তাকায় না। ভাতিজা বুঝছে কি না চাচার মনোভাব কি? চাচা দেখাইতেছে যে দেখ আমি 2 তলা বিল্ডিং করছি। ভাতিজাও মানে অনেক চালাক। ভাতিজা মানে সারা দেয় নাই, বলতেছে না রে এই দেশের ইনকাম তো হইব না, কিছু করানো যেত না, কেন বিদেশ যাওয়া লাগবে, আত্মীয় স্বজনের মধ্যে কে ভালো ইউরোপ কান্ট্রিতে আছে খবর নাও, বিদেশ যাওয়া লাগবে। বিদেশ গিয়ে মানে মেন ডিউটি ওভার ডিউটি, যত তাড়াতাড়ি পারা যায় দেশে একটা বিল্ডিং করা লাগবে। বলি নাউজুবিল্লাহ। ভাতিজা এবার বিদেশ গেল, মনে করেন যে ইটালিতে গেল, 2-3 বছরের মধ্যে ওভার টাইম করে কষ্ট করে আব্বুরে কল দিয়ে বলে মানে রুমগুলো করা লাগবে না, শুধু পিলার দেন আর ছাদ দেন, পিলার দেন আর ছাদ দেন। আমার চাচা যেহেতু 2 তলার ছাদ থেকে আমার ডাক দিচ্ছে, আপনি রুমগুলো করা লাগবে না, শুধু পিলারগুলো দেন আর ছাদ দেন। যখন 3 তলা বিল্ডিং ছাদ ঢালাই যখন দেওয়া হবে তখন আমারে কল করবেন, তখন আমি টিকিট কাটবো। 3 তলা ছাদের ঢালাই দেওয়া শেষ, কল দিছে যে 3 তলা ছাদের ঢালাই দেওয়া শেষ, তো রুমগুলো তো করলাম না, ব্যাপার কি? রুমগুলো করি না, রুম এখন করা লাগবে না, আগে আমি দেশে আসি তারপরে রুমের ব্যবস্থা। বলি নাউজুবিল্লাহ। এবার ভাতিজা দেশে আসছে, আসার পরে একবারে সোজা 3 তলা বিল্ডিং এর ছাদের মধ্যে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন উনার চাচাকে 2 তলা বিল্ডিং এর বেলকুনির মধ্যে দেখা যায় অথবা নিচে দেখা যায়। এবার 5 বছর পরে মনে করেন বিদেশ থেকে আসছে, এবার চাচারে বলে, চাচা ওই যে 5 বছর আগে যে আমার কি জন্য ডাক দিছিলেন, কি জন্য ডাক দিছিলেন আমাকে 5 বছর আগে, বলেন তো চাচা? বলি নাউজুবিল্লাহ। বুঝছেন কি না? এই যে প্রতিযোগিতা, দুনিয়া লাভের প্রতিযোগিতা, দুনিয়া কামাইয়ের প্রতিযোগিতা, অথচ নবীজি বলেন আমার আপনার প্রতিযোগিতা হবে আমলের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? যে ফরজ নামাজ পড়ার পরে অতিরিক্ত তাহাজ্জুদ পড়তে পারছি কিনা, আওয়াবিন পড়তে পারছি কিনা, ইশরাক পড়তে পারছি কিনা, আমলের প্রতিযোগিতা হবে।
আর যদি আমলের প্রতিযোগিতার পাশাপাশি যদি আপনি ভালো ইনকাম করতে পারেন, টাকা যদি হালাল পথে ভালো ইনকাম করেন, কোনো অসুবিধা আছে? দান করবেন, যাকাত আদায় করবেন, মসজিদে দান করবেন, মাহফিলে দান করবেন, কোনো সমস্যা আছে? আর যখন আপনি অনেক টাকার মালিক হবেন কিন্তু আপনি যাকাত আদায় করবেন না, দান সদকা করবেন না, এখানেই সমস্যা। এজন্য রব্বে কারীম বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আপনি দুনিয়ার জমিনে যা কিছু করতেছেন কিয়ামতের দিনে সব প্রকাশ হয়ে যাবে। হালাল পথে ইনকাম করেছেন নাকি হারাম পথে ইনকাম করেছেন, টেবিলের উপর দিয়ে বেতন নিয়েছেন নাকি নিচ দিয়ে কি নেয়, বেতন নেয় নাকি ঘুষ নেয়? বলেন তো দেখি তো আপনারা কত চালাক। টেবিলের উপর দিয়ে বেতন নেয় নাকি টেবিলের নিচ দিয়ে বেতন নেয়? নিচ দিয়ে কি নেয় তাহলে? ঘুষ। কি নেয়? যারা খায় ঘুষ তাদের নাই ঘুষ। কারণ যাদের হুঁশ থাকে তারা কখনোই ঘুষ হারাম জিনিস গ্রহণ করতে পারে। আমরা ভুলে যাই, এই যে রবের সামনে দাঁড়ানো লাগবে, জবাবদিহিতার সম্মুখীন হব তা ভুলে যাই। তো সর্বশেষ আয়াত যে তেলাওয়াত করেছিলাম, কিয়ামতের দিনে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে আমাদেরকে জবাবদিহিতা হওয়া লাগবে। অন্যত্র সহিহ বুখারীর বর্ণনা নবীজি বলেন নি'মাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাক, দুইটি নিয়ামত রয়েছে যে নিয়ামতের ব্যাপারে উম্মত আমার একবারে গাফেল থাকে। এক নম্বরে হচ্ছে as-সিহহা, সুস্থতা। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়াল ফারাক, অবসর সময়। মানুষ যখন সুস্থ থাকে সুস্থতার নিয়ামত, এবং যখন অবসর থাকে অবসর সময়ের নিয়ামত, এই দুইটা নিয়ামত যখন পায় এই দুইটা নিয়ামত একবারে গাফেল থাকে। বলে নাউযুবিল্লাহ। নবীজি বলেন এই দুইটা নিয়ামত আমরা যখন পাই একবারে আমরা অমনোযোগী হয়ে যাই। আমরা যখন সুস্থ থাকব এই সময়ে আমরা এই সুস্থতার সময়কে আমরা কাজে লাগাবো। নবীজি বলেন এই সুস্থতার সময় তোমার জন্য বড় একটা নিয়ামত। যখন আপনি অসুস্থ হন তখন বুঝবেন। এখন আমি যতই হাদিস দিয়ে বলি বুঝবেন না। যখন আপনি অসুস্থ হয়ে হসপিটালে যখন আপনি শুয়ে থাকবেন তখন বুঝবেন। ওই যে হুজুর বলছিল সুস্থতা অনেক বড় নিয়ামত, আজকে আমি হসপিটালের বিছানায় শুয়ে আছি, এখন আমি বুঝতেছি আসলেই সুস্থতার জীবনটা কত বড় নিয়ামত। ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে নবীজি বলেন ওয়াল ফারাক, অবসর সময় এটা তোমার আমার জন্য একটি নিয়ামত। অবসর সময় যখন তুমি পাবা, অবসর সময়কে তুমি অবহেলায় কাটাবা না। যুবকরা যখন অবসর সময় পাবা অবহেলায় কাটানো যাবে? যুবকরা তো অবসর সময় পাইলে ফ্রি ফায়ার খেলে কি না? আর কি খেলে? হ্যাঁ, জুয়া খেলে। কি খেলে? শেষ। এই যে ফারাক, নবীজি বলেন সহিহ বুখারীর হাদিস, উম্মত আমার তোমার অবসর সময়টা অনেক বড় নিয়ামত। অবসর সময় পাইছো, একটু কোরআন তেলাওয়াত করো, একটু জিকির করো, একটু এক্সট্রা নফল ইবাদত করো। আর আমরা তো অবসর সময় পাইলে মোবাইলে সময় চলে যায়। অনেকে মোবাইলটা ঘুমানোর আগে মোবাইলটা হাতে নেয় যে 2 মিনিট দেখি তো একটু দেশের খবরটা কি, এখন কোন ট্রেন্ডিং চলতেছে, কি অবস্থা দেখি। এই 2 মিনিট বলে যে মানে মোবাইলটা হাতে নিয়েছে, কিছুক্ষণ পরে দেখে 1 ঘন্টা শেষ। কয় ঘন্টা শেষ? নিয়ত ছিল কয় মিনিট? কথা বলে না। নিয়ত ছিল কয় মিনিট? আর সময় চলে যায় 1 ঘন্টা 2 ঘন্টা। ঘুমও শেষ, নামাজও শেষ। এমনটা করা যাবে? আমার আপনার সুস্থতার জীবন, আমার আপনার অবসর সময়ের জীবন, এগুলো অনেক বড় নিয়ামত। এই নিয়ামতগুলোকে আপনারা কদর করবেন। ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ। সম্মানিত সুধী, ইনশাল্লাহ আলোচনা আর দীর্ঘ করব না। তো যেই কথা বলতেছিলাম সূরাতুত তাকাসুর থেকে আমরা শুনলাম আলোচনার সামারি, যে আমরা দুনিয়ামুখী হওয়ার কারণে, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করার কারণে আমরা পরকালকে ভুলে যাই। আর এই যে পরকালকে ভুলে যাওয়া কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই দুনিয়ার লোভ লালসা প্রতিযোগিতা আমাদের শেষ হয় না। তাহলে দুনিয়ায় চলতে গেলে যতটুকু প্রয়োজন ততটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। হালালভাবে যদি এক্সট্রা কিছু পাই আলহামদুলিল্লাহ, কিন্তু দুনিয়া পাইয়া পরকালকে ভোলা যাবে না। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে সম্পদ জমা করে রাখা হারাম, সম্পদ জমা করে রাখা নিষেধ।
যে সম্পদ জমা করা যাবে না। উনি অনেক বড় একজন জাহেদ, দুনিয়া বিমুখ একজন সাহাবী ছিলেন। উনি এমন একজন দুনিয়া বিমুখ সাহাবী ছিলেন, তিনি কখনো নিজের জন্য দুনিয়াতে থাকার জন্য একটা ঘর পর্যন্ত বানায় নাই বলে সুবহানাল্লাহ। পরকালমুখী ছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরকালমুখী হয়ে পরকালের জন্য নেক আমল করে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।